আচ্ছা এই সরা, এখান থেকে এটা সরাতো। থাক থাক, ওটা তোমাকে নিতে হবে না, আমি আরেকটা দিচ্ছি, ওটা তুমি রেহানাকে দিয়ে দাও। তাকিয়ে দেখছিস কি, জামাই মুছে খেয়ে ফেল। ফেলো না, এটা দিয়ে রেহানা ব্রাশ করতে পারবে। তোমাকে আমি নতুন একটা দিচ্ছি। রেহানা নে, এটা দিয়ে তুই দাঁত ব্রাশ করিস, যত্ন নিলে অনেক দিন টিকবে। আর দিও না, এটা না। মা থামো, আমি তো খেতে পারবো না। একদম চুপ, সারাদিন রোজা রেখেছো, এতটুকু খেলে হবে? আর নে তোর ইফতার, রান্নাঘরে তোর জন্য ভাত রাখা আছে, নিয়ে নিস। হ্যাঁ কি রে, যা। সামনে তো ঈদ, রেহানার জন্য নতুন জামা। ওটা নিয়ে এত চিন্তার কি আছে, লামিয়ার গত ঈদের জামাটাই দিয়ে দেবো নে, ওটাই ওর নতুন জামা। কি খুব রাগ হচ্ছে? ভাবছেন এমন ঘটনাও ঘটে? কেউ এতটা নির্মম হতে পারে? আসলে এমন সব ঘটনা আজ আমাদের চারপাশে সবসময় ঘটছে, হয়তো আমরা তা দেখেও দেখি না। অথচ এই ঘটনাগুলো তো একটু অন্যরকমও হতে পারত যদি আমরা ভাবতে পারতাম ওরাও তো আমাদের মতো মানুষ, যদি ওদের তরে দেখাতে পারতাম একটু সহমর্মিতা ও মূল্যবোধের দৃষ্টি। আমরা চাইলেই পারি লামিয়া আর রেহানাকে সমান চোখে দেখতে, সমানভাবে বেড়ে ওঠার সুযোগগুলো দিতে। তাই আসুন এই যদিগুলোকেই আমরা আজ থেকে সম্ভব করতে শুরু করি। তাহলে শুধু এই এক রেহানা নয়, আমরা পারবো এমন হাজারো রেহানার জীবনকে সুন্দর করে তার পাশে দাঁড়াতে। কারণ ওরাই তো আমাদের আগামী দিনের নারী। আন্তর্জাতিক নারী দিবসের এই ক্ষণে মূল্যবোধ ও সংকল্পের চেতনায় হোলসিম দৃঢ় প্রতিজ্ঞ।